أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بصبر والصلاة إن الله مع الصابرين আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশ চলচ্চিত্রতে যখন আমি ঢুকতেছিলাম তখন আমার এই প্রিয় আন্তরিক ভালোবাসার মোহাম্মদ দেলোয়ার জাহান জন্টু সাহেবের সাথে এই জন্টু সাহেব কত বকা আমার দিত, কাজ। আজকে এই বিজ্ঞানে তারা চলচ্চিত্রতে শিবলি সাদেক সাহেব, গাজী সাহেব, দিলীপ বিশ্বাস সাহেব, এ কে মঞ্জুর সাহেব, বুলি সাহেব, এর ভারতী আপনার ওই বুলি সাহেব, পরে ওই শাহাবুদ্দিন সাহেব, কামাল আহমদ সাহেব, আমার সত্তার সাহেব, তারা দুনিয়া থেকে এই দুনিয়ার সংস্থার এই ফিল্মের চলচ্চিত্রের জন্যে যে সংগ্রাম করছে, যুদ্ধ করছে, এই চলচ্চিত্রকে টিকা রাখার জন্যে আমি আজকে তারা এই দুনিয়ার মায়া ছাড়ে দিয়া কবরে যায়া শুয়ে রয়েছে। আজ আমাদের প্রিয় আন্তরিক ভালোবাসার দেলোয়ার জাহান জন্টু সাহেব এখন আল্লাহ পাকে তার জীবিত রাখছে। মাওলা কারিম তুমি জানো। এই বিজ্ঞানে আমি এই চলচ্চিত্রে একমাত্র নিজের শারীরিক দিক অবস্থা ভালো না, দ্বিতীয় দিক ফিল্মে কাজকর্মরও তেমন বেশি সুবিধা নয়, আর কাজও করতে পারি না। এখন বাধ্য হইয়া আমি সাংবাদিক মাজারুর বাবু সাহেবকে আমি অনুরোধ করছি, বাবু সাহেব তুমি আমার জন্য একটা কিছু করো, আমার জন্য একটা কিছু করো। এই বাবু সাহেব এই কোরবানিদের আগে আমার সাক্ষাৎকার নিছে, নেওয়ার পরে এই পর্যন্ত বাবু সাহেব কোনো দিকে কোনো মিল খাওয়াইতে পারতেছে না। এই জন্য এই মাসে আজকে বাবু সাহেব আমারে, এই মাজাহার বাবু সাহেব আমারে আর এই গাজী মাহবুব সাহেব যে জন্য আমার জন্য পরিশ্রম করছে, আমার এই গায়ের রক্ত দিয়া, আমার গায়ের চামড়া দিয়া আমি তাদের ঋণ কিভাবে শোধ করবো? ওই মাওলা কারিম তুমি রব, তুমি মালিক। তাদেরকে বিপদ আপদের থেকে আল্লাহ যেন হেফাজত রাখে। আর আমার একটা কথা হইল যে এমডি সাহেব তার সে আসতো, তার নিয়ে কিছু আলোচনা আসিল, কিন্তু আমি তো বলতে এখন বলিয়া লাগে আমার। তবে এমডি সাহেব আমি আপনাকে ধন্যবাদ দেই, আপনি যে এই চলচ্চিত্রকে গড়ে উঠার জন্যে আপনি প্রস্তুত নিচ্ছেন। তবে আমি আল্লাহ তাআলা যেন আবার আগের মতন যদি আপনি এই চলচ্চিত্রকে আবার গড়ে উঠার তৌফিক আল্লাহ যদি আপনাকে দান করে, মাওলা কারিম আমি এই হেফাজতে দিয়ে গেলাম। আর আপনি আসলে আমার একটু অনেক সুবিধা হইতো, আপনি একটু আসেন, আমার সামনে একটু আসেন, আমি আপনার সাথে সামনে একটু কথা বললা আমি দিয়া এবার এই ইমাম সাহেবরে
নামাজ পড়ে আমি দাওয়াত দিয়ে আসি আপনাকে নিয়ে একটু সুন্দরভাবে এই চলচ্চিত্র যেন একটু উন্নত হয়, যেন ভালোভাবে কাজ করতে পারে, ভালো যেন উদ্দেশ্য নিয়ে আপনার সাথে নিয়ে কাজ করতে পারে। আপনারা যেন আল্লাহ এই তৌফিক দান করে, আমিন। জোরের কাম করতে পারি না, খাটনির কাম করতে পারি না, মাথায় কিছু লইতে পারি না, চোখের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, কোমর হাঁটুর যন্ত্রণা। আমরা তো আগে ছবির কাজ করি কুলাইতে পারতাম না, এখন কোনো কাজকর্ম নাই, এখন কি করবো? আপনারা যদি আমার একটা কিছু সহযোগিতা করে যদি আমার দেন, দেশের জায়গায় একটু টুকটাক চা দোকান ব্যবসা বাণিজ্য চলার মতন, যেন আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দেয়, আমি এইভাবে যাইতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি। সাল থেকে চলচ্চিত্রে কাজ করছেন, হ্যাঁ, কেমন আছেন? এখন বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র যখন 1980 সালের থেকে এই 25 সাল পর্যন্ত, এখন আমরা তো আগে ছবির কাজ করি কুলাইতে পারতাম না, এখন যে সামরিক যে অবস্থার ভিতরে এখন তো ছবির কোনো কাজকর্ম নাই, এখন কি করবো? বাধ্য হয়েছি এখন যে আপনার সবার সাথে মিশে আমার একটা কিছু করার জন্যে, আমি দেশে বাড়িতে যাই কিছু টুকটাক ব্যবসা বাণিজ্য করার জন্যে আমি এটা আবেদন জানাচ্ছি আপনাদের সবাইকে। এখন আমি পরিবর্তনে আমি এই বাংলাদেশ চলচ্চিত্রের মিদেন আমার প্রথম যাত্রা করে আমি কাজ করছি কিবরি মিজান সাহেবের সাথে। এখন চলে কীভাবে, মানে এখন আপনারা চলতেছেন কীভাবে? এখন আপনি কী করি, এখন চলবো এই পথ আমি আপনাদের কাছে আমি চলার মতন, সামনের দিকে চলার মতন আমি এই জন্য আপনাদের কাছে আমি আবেদন জানাইছি। আপনি বলছিলেন যে গ্রামের বাড়িতে চলে যাবেন, গ্রামের বাড়িতে গেলে আসলে আপনি কী করবেন? আমি দেশের গ্রামে যাই, যদি আপনারা যদি আমার একটা কিছু সহযোগিতা করে যদি আমার দেন, দিলে আমি দেশের যাই একটু টুকটাক চা দোকান ব্যবসা বাণিজ্য একটু টুকটাক করার জন্যে, আমি চলার মতন যেন আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দেয়, আমি এইভাবে যাইতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি, যেটি একটু ভালোভাবে চলতে। আপনি তো 45 বছর যাবত কাজ করছেন, হ্যাঁ, এই 45 বছরে আপনি কোনো টাকা পয়সা পান নাই, জমাইতে পারেন নাই? আমার সংসার হইলো বড় সংসার, আমি বাপের বড় ছেলে, 6 ভাই 6 বোন, এই সাথে আমি বাইরে লেখাপড়া করাইছি, বাইরের সাথে চলে গেছি, 6টা বোনের বিয়ে শাদি দিছি। এর পরে আইন এবার আসেন, ওই মাসে 10 দিন কাম করলে 15 দিন কাম নয়, 20 দিন কাম করলে 10 দিন কাম নয়, তখন এই গ্যাপটা মনে করেন আমরা এইভাবে চলিয়ে আসি। এখন যদি আমি কোনো বেশিতে আসলে আমার নিজে কি বলবো বলার মতো না, আমি আর আমার ভাগ্যবান কপালে যা আছে তাই আমি প্রস্তুত হয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি যে বাড়িতে ফিরবেন, বাড়িতে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে চান, আসলে কি করবেন আপনি বাড়িতে? আমি বাড়িতে যাই চাইছি আমি ব্যবসা বাণিজ্য করার জন্যে, যদি ব্যবসা বাণিজ্য করতে জমি করতে লইতে পারি, তাহলে সারিয়া ধান ভরলাম বা নিজের কিছু দোকান না, আমার কোনো কিচ্ছু নেই, আমার শুধু গড়মুড়ি করতে জায়গা আছে বাপা, এছাড়া কিচ্ছু নেই। আপনি মানুষের কাছে সহযোগিতা নিয়ে আসলে গ্রামে ফিরতে যাচ্ছেন, আপনি কত টাকা চান আসলে একটা মানে করার জন্য? এখন আমি তো হিসাব কিতাব করছিলাম তো যে যদি 2-3 লাখ টাকা যদি আপনারা আমার সহযোগিতা করে দিতে পারেন, তাহলে আমি বাড়িতে জায়গা করতে জমি লইয়া আমি এটা চাষাবাদ করলাম, কিছু ব্যবসা বাণিজ্য করলাম, তাহলে আমি আপনাদের রসুল্লায় মাওলা কারিমা রসুল্লায় আমি আপনাদের সহযোগিতায় আমি একটু ভালোভাবে চলতে আসি, তাহলে এটা আল্লাহ মাওলা কারিমা দেখতেছে, আপনাদের কি ন্যায্য পাওনা আমার কাছে আপনাদের কাছে হারিয়ে যাবে। আর আমি আর কি বলবো, বলার মতো আমার আর কিছু নাই। 2-3 লাখ টাকা কিন্তু অনেক টাকা, হ্যাঁ, মানে একটা দোকান লইতে গেলে 1 লাখ টাকার নিচে অ্যাডভান্স লইত, এবার টুকটাক মাল সামানা উড়াইতে বাকি নগদে আনতে হইলে 1 লাখ টাকা তো আপনার চালানো লাগবে, হ্যাঁ। আর কিছু জমি চাইছিলাম যদি লইতাম হারি, তো লইলে হারি যদি
ধান আইলো বছরে বছরে, এই তো আমি এখন যে সিজনে যদি আমি 1 লাখ টাকা জমি লইতাম আর তাহলে 50-60 মণ ধান পাইতাম, তাহলে আমার অন সুন্দরে আমি চলতে পারতাম। এই এখন যে ফিল্মের যে হাল অবস্থা, ছবির কাজ নাই, মিডিয়ার আছে, তাদের চ্যানেলে লোক আছে। এখন আমার তো আল্লাহ রাসুল ছাড়া আর আমি জোরের কাম করতে পারি না, খাটনির কাম করতে পারি না, মাথায় কিছু লইতে পারি না, চোখের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, কোমর হাঁটুর যন্ত্রণা। এখন আমি আসি নীরব হইয়া আপনাদের কাছে আমি আকুল জানানোর পরে দিয়ে এখন আপনাদের উপরে আমার বিশেষভাবে আমার। আপনার কয় ছেলে মেয়ে, ওরা কি করে? আমার ছেলেরা একটা পড়ে আলেমে, একটা পড়ে কামালে। ওরা কি টাকা পয়সা কামায় না? এরা তো লেখাপড়ার লাইনে আছে, এটা তো আপনি ভালো করিয়ে জানেন আমার বড় সম্বন্ধে।